তো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলেই জানেন বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে যে যুদ্ধ চলছিল, এই যে কোটা আন্দোলন নিয়ে যে একেবারে মানুষ ক্ষেপে গিয়েছিল এই কোটা আন্দোলন নিয়ে। তারপরে কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যায় এবং একটা খবর এখন তো প্রচণ্ড পরিমাণে একটা ভাইরাল হচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের ওপর নাকি মুসলমানরা প্রচণ্ড পরিমাণে অত্যাচার করছে এবং খবরের চ্যানেলে এমন করে দেখানোর চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা কতটা সত্যি সেটাই আপনাদের সঙ্গে আজকে দেখাবো। এটা নিয়ে আজকে আমার ভিডিওটা। এই দেখেন, একটা দেখেন খবরের চ্যানেলে আজ তাক বাংলাতে এমন করে দিয়েছে, মানে থাম্বনেলটা দিয়েছে, ইসলামী বাংলাদেশে হিন্দুরা শেষ, মসজিদ থেকে মাইক ঘোষণা শুনুন। এমন করে দিয়েছে, মানুষে একেবারে বিভ্রান্ত হয়ে যাবে থাম্বনেলটা দেখে যে কিরে ভাই, কি না জানি হলো। তারপরে খবরটা যখন দেখবেন তখন কেমন হবে জানেন? কি হয়েছে সেটা শুনুন। ওই যে থাম্বনেলটা দেখালাম ওই ভিডিওর ভেতরে কিন্তু এই ভিডিওটা করা ছিল। একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি এবং পরাজিত কুচক্রী মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনার, আমার এবং সকলের দায়িত্ব। তাই আমরা সবাই যেন সচেতন। আপনারা দেখতেই পেলেন, এটাই হচ্ছে ইসলামী শরিয়াতে, যে কোনো মানুষের উপর অত্যাচার করা যাবে না, সে যে ধর্মেরই হোক। যে সত্যি যে ইসলামকে মানবে সে কোনো দিনই অন্য ধর্মের উপর অত্যাচার করতে পারবে না। এটাই ইসলামের সৌন্দর্য। তো এটাই হচ্ছে মসজিদের মাইক থেকে, যেখানে মসজিদের আজান দেওয়া হয় যে মাইক থেকে, সেই মাইক থেকে সরাসরি ঘোষণা করা হলো যে এই যে বাংলাদেশের বুকে কোনো মানুষের ওপর কোনো মানুষ যাতে অত্যাচার না করে এবং সংখ্যা যে হিন্দু সনাতনী ধর্মের মানুষ আছে বাংলাদেশের বুকে, তাদের প্রতি যেন কোনো রকম অত্যাচার করা না হয়। এটাই তো হওয়া উচিত। সর্বধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে থাকবে, এটাই হচ্ছে মানুষের আদর্শ পরিচয়। এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আজ তাক বাংলা এই যে ইউটিউব চ্যানেলটা আছে, এমন করে থাম্বনেলটা দিয়েছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনাদের কি বলবো, প্রত্যেকটা জায়গাতে কিন্তু হিন্দু মুসলিম করে এই নিউজ চ্যানেলটা, একেবারে দালাল ইউটিউব চ্যানেল। তারেক রহমান, যে বাংলাদেশের বড় নেতা, ওই যে খালেদা জিয়া আছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তারই ছেলে তারেক রহমান সেটা নিয়ে কি বলেছে বাংলাদেশের জনগণকে নিয়ে এবং সনাতনী ধর্মের সংখ্যা লঘুদেরকে নিয়ে, তার কিছু বক্তব্য আপনাদেরকে পেশ করাবো, আপনারা শুনুন। সঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হন, সেটি নিশ্চিত করা আপনার, আমাদের সবার দায়িত্ব। কোন ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না। তবে আমার বক্তব্য স্পষ্ট, কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন। আমাদের একটি পরিচয়, আমরা সকলে বাংলাদেশী। সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন, কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। আপনারা দেখতেই পেলেন, তারেক রহমান সরাসরি ঘোষণা করলো কি, বাংলাদেশে আমরা কাউকে কিন্তু সংখ্যালঘু হিসেবে দেখতে চাই না। আমরা সবাই যে বাংলাদেশি, এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের পরিচয়। খুব ভালো লাগলো, তারেক রহমানের কথাটা খুব ভালো লাগলো যে আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। একবারে সরাসরি কিন্তু তারেক রহমান বললো আমরা সবাই সংখ্যাগুরু, আমরা কেউ সংখ্যালঘু নই। বাংলাদেশে যারা আছে সবাই কিন্তু সংখ্যাগুরু। খুব ভালো লাগলো ওনার বক্তব্য। এরপরও দেখতে পাচ্ছেন, আপনাদের সঙ্গে একটা ফটো শেয়ার করব আমি। একটা মন্দিরের সামনে অনেকজন টুপি পরে একেবারে মুসলিমরা দাঁড়িয়ে পোস্টার ফেসবুকে দেখলাম পোস্ট করেছে যে
মন্দির হলো আমাদের ধর্মীয় সম্পদ, সেটাকে আমরা নষ্ট হতে দেব না, যে কথাটা বলেছে একেবারে। এবং মন্দিরের সামনে দেখতেই পাচ্ছেন কি হারে মুসলিমরা দাঁড়িয়ে রয়েছে, কারণ মন্দিরে যাতে কোনো রকমের অত্যাচার না হয়, মন্দিরের ভেতরে যাতে অত্যাচার না হয়, এরকম একটা সুস্থ সমাজকে একেবারে কিছু মিডিয়ারা ব্যস্ত করে দিচ্ছে, একেবারে মানুষের মধ্যে বিভ্রান্ত ধরিয়ে দিচ্ছে। এটা হচ্ছিল কোটা আন্দোলন, কিছু কিছু মানুষ বলছে এটা হচ্ছে জামাতি আন্দোলন, সেটা না। শেখ হাসিনা যখন জামাতদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো, বাংলাদেশের বুকে যখন আগুন জ্বলছিল, কোটা আন্দোলন যখন নিষিদ্ধ ঘোষণা করলো, একটা 95% যে মুসলিম, যে দেশে মুসলিম বসবাস করে, সেই জামাতদেরকে যখন একটা সরকার নিষিদ্ধ ঘোষণা করে, সেই প্রতিবাদে নেমেছিল কিন্তু জামাতিরা। সেটাকেই কিন্তু কিছু খবরের চ্যানেলে দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে জামাতি আন্দোলন, কোটা আন্দোলন নয়। এটাকে নিয়ে কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে বলেন বা বড় বড় খবরের চ্যানেলে বলেন, দালাল চ্যানেলরা কিন্তু এটাকে হিন্দু মুসলিম করার চেষ্টা করছে, এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, সেদিকে আপনারা মাথা ঘামাবেন না। আর আপনারা অনেক ভিডিও ভাইরাল দেখেছেন যে হিন্দুদের ওপর বাংলাদেশে অত্যাচার হয়েছে, শুধু হিন্দুদের ওপর নয়, মুসলিমদের ওপর অত্যাচার হয়েছে কেন, সেটা আপনাদেরকে একটু দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব যে বাংলাদেশে যে শেখ হাসিনা সরকার ছিল, আওয়ামী লীগ, সেই পার্টিটা যারা কর্মী ছিল হিন্দুরাও করত এবং মুসলিমরাও কিন্তু সেই পার্টিটা করত। এবং শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে পদত্যাগ করে পালিয়ে যায়, তখন কিন্তু বাংলাদেশের কিছু ওই যে যারা জনগণরা কিন্তু যারা ওই আওয়ামী লীগ পার্টি করতো, তাদের ওপর কিন্তু ক্ষিপ্ত হয়ে কিছুটা অত্যাচার করে। সেখানে শুধু হিন্দুদেরকে অত্যাচার করা হয়নি, হিন্দুদের উপরে অত্যাচার করা হয়েছে, মুসলিমদের উপরে অত্যাচার করা হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের যে সকল কর্মীরা ছিল তাদের উপর অত্যাচার করা হয়েছে। সেখানে কিন্তু হিন্দু বা মুসলিমকে ধরে ধরে অত্যাচার করা হয়নি, তাদের দুজনের উপরেই কিন্তু অত্যাচার করা হয়েছে। আওয়ামী লীগের যারা কর্মী ছিল, সেই ভিডিওই হয়তো একটা ভাইরাল হয়েছে, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এমন করে বিস্তারিত বড় করে থাম্বনেল দিয়ে এমন করে দেখানোর চেষ্টা করছে ইউটিউব চ্যানেল বা বড় বড় খবরের চ্যানেলগুলো, এবং মানুষকে বিভ্রান্ততে ফেলছে। তো আপনারা বিভ্রান্ততে কান দিবেন না, এবং আওয়ামী লীগের যে সকল কর্মীরা ছিল তাদের উপরে আগামী দিনে অত্যাচার হোক, সেটাও কিন্তু আমরা সমর্থন কোনোভাবেই করব না। আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলিম সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুস্থ থাকুক এবং ভালো থাকুক, এটাই আমরা চাই। শুধু ভিডিওটা করলাম একটাই কারণ, মানুষকে যে বিভ্রান্ততে ফেলছিল, এই যে হিন্দু মুসলিম করে যে অত্যাচার করছে হিন্দুদের উপর, এই যে এটার জন্য আমার একমাত্র ভিডিওটা করা। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে দেবেন, মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আপনার একটা শেয়ার একটা মানুষের ভুল ভাঙতে পারে। হ্যাঁ, তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।